মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, কাকুন ব্লগসে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কলকাতার দ্বিতীয় দিন। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে গুড মর্নিং করে দিলাম প্রথমে। তারপর আমি চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে একটু প্রণাম করতে। ঠাকুর ঘরে প্রণাম করার পরে এখানে আমার ননদ তৈরি করছে, সকালে ব্রেকফাস্টের আয়োজন করেছে। তো এখানে আজকে হবে ব্রেড স্যান্ডউইচ। তো তার জন্য স্টাফিংটা রেডি করছে। এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল পুরোপুরি মানে ঠেসে একদম চিজ গ্রেট করে নিয়েছে। আর মেয়োনিজ চিজ অলরেডি স্টাফিংয়ে দেওয়াও হয়েছে। আর এটা গ্রেট করে চিজ উপর থেকে ছড়িয়ে দিল। আর এখানে সকালবেলায় আমরা আমাদের কাউন্টার থেকে সবাই মিলে টিকিট কাটছিলাম সৌরভের কাছ থেকে, লটারির টিকিট। তো আঙ্কেল এখানে দেওয়াল ধরে পড়ে যায়, কী জানি প্রাইজ হয় কি না, নাকি পয়সাটা এমনি এমনি চলে যায়। হ্যাঁ, তো এখানে আমরা পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আর এদিকে আমার ননদ একটা একটা করে স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিয়েছে স্যান্ডউইচ। আর এত চিজ দিয়ে স্যান্ডউইচটা বানানো হচ্ছে, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কখন আমাদেরকে স্যান্ডউইচটা দেবে বানিয়ে। স্যান্ডউইচ ব্রেকফাস্ট করার পরে আমরা একটু বাইরে বেরোচ্ছিলাম, তো দেখলাম আঙ্কেল কিচেনের পেঁয়াজ কাটছে। এই যে আমরা বাইরে বেরোচ্ছি কালকে বৃষ্টি পড়েছিল খুব, আমরা বাইরে বেরোতে পারিনি, তার জন্য সকাল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই দেখো এরা এখানে বিড়াল দেখছে, দেখো এখানে কত সুন্দর বিড়াল আছে। বিড়াল বেশি বড় হয়েছে, কি সুন্দর বিড়াল। এদের চোখ ফুটেনি এখনো, এদের চোখ বেরোয়নি এখনো। কলকাতার ড্রেস দেখো, হট প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছি কেন। পুরো চারিদিক কালার হয়ে গেছে। এই তোমাদের নিচটা রেগুলার ঝাড় দেয় তো, আজকে ঝাড় দেয়নি। কি হলো? ও পায়ে ছালটা উঠে গেছে না। তো ব্রেকফাস্টের পরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি ট্যাংরার একটু বাজারটা ঘুরতে, হাটিয়া যেখানে বসে সেখানটা দেখতে। দিকে যাবে কেন? এইদিকে ছিল যে দোকানটা, ও আখের রসটা এদিকে। সোনামা সকাল থেকে জেদ করছিল যে আখের রস খাবো, আখের রস খাবো। তো আমাদের ননদের মানে ঘরের সামনেই একটা আখের রস বসে, মানে খুব ভালো আখের রস বানায়। তো সেখানকেই আমার নন্দাই নিয়ে গেল, বলে চলো তোমাদের সকলকে আখের রস খাই নিয়ে আসছি সকাল সকাল। তো যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সেহেতু পেটে আমার তো একটুকুও জায়গা ছিল না। তো ওদের জন্য জোর করে বেরানো যে চলো তো ঘুরে আসি, আর তোমাদের সাথেও একটু ট্যাংরার মার্কেটটা শেয়ার করা হয়ে যাবে, সেই কারণে বেরোলাম। আখের রস খাওয়া হওয়ার পরে আমরা চলে গেলাম একটুকু যেখানে সবজি মার্কেটটা বসে যায় আর কি, সেইখানে একটুকু ঘুরতে গেলাম। তা আমরা বেসিক্যালি গিয়েছিলাম কাঁঠালি কলার সন্ধানের উদ্দেশ্যে, যে কাঁঠালি কলা নিয়ে যাবো আমরা রঘুনাথপুরকে। তার জন্য আমি ননদাকে বললাম যে চলো একটুকু, যে কোথাও যদি একটু কাঁঠালি কলা ভালো পাই তো নিয়ে যাব। তো সেই জন্য আমরা কাঁঠালি কলার খোঁজে এই মার্কেটটাতে এসেছি। এখানে কাঁঠালি কলা কেনার পরে আমার নন্দাই চলে এলো গোলাপ ফুল কিনতে। ও গোলাপ ফুল দেখতে পেয়ে বলছে কি যে তোমার ননদের জন্য আমি গোলাপ ফুল নিয়ে যাবো। বললাম খুব ভালো জিনিস, অবশ্যই নাও। দিয়ে গোলাপ ফুল নেওয়া হয়ে গেল। দিয়ে পরে এখানকে চলে এলো লস্যি খেতে। এটা হচ্ছে সৌরভের আবদার যে চলো লস্যি খাবো। তো সেই আবদারটাও রাখলো আমার নন্দাই।
ওদেরকে নিয়ে মানে আমরা সবাই মিলে গেলাম লস্যি খেতে। তো বেসিক্যালি আমি তো বললামই ব্রেকফাস্ট করে আমার পেট ভর্তি ছিল, আমি কিছুই খাইনি, ওরা নিয়েছিল সেগুলোর থেকে একটু করে টেস্ট করেছিলাম। আর এখানে আমার সোনা মায়ের মুখটা দেখতে পাচ্ছ বাংলার পাঁচের মতো হয়ে আছে। কারণটা কি জানো? কারণ হচ্ছে বাইরে খুব গরম লাগছে, ও এসি ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। সেই জন্য আমরা চটপট চটপট করে খেয়ে 2টো পার্সেল করে নিয়ে এবারে চলে গেলাম ঘরের দিকে। ঘরে গিয়েই রাজ সব জিনিসপত্র ফেলে দিয়ে আগে আমার ননদের মাথায় বলছে আর গোলাপটাকে গুঁজে দিই। হ্যাঁ, এখানে ননদ বলছে না না দিও না দিও না, তাও দেখো গোলাপটা গুঁজে দিল, কত ভালোবাসা। আর এদিকে দেখতে পাচ্ছি যে আঙ্কেল তখনও পেঁয়াজ কেটেই যাচ্ছে, কারণ আজকে আমার দুপুরের রেসিপি হচ্ছে মটন বিরিয়ানি। তো এখানে আমার ননদ মটন বিরিয়ানি রান্না করছে। বড় জিনিসগুলো কাজ করো না, ওকে ওকে একটা ওই কিনে দিতে পারো, গোফলো কিনে। মটনটা কালার হয়নি মানে কি? হলুদ দিইনি। ও তুমি দাও না, হলুদ দেবো না, হলুদ ছাড়া হবে। তুমি বিরিয়ানিতে ওরকম ফুড কালার দেবো, তখনই তো হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এটা দেবো। তো আমরা তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর আমরা মটন বিরিয়ানি খেতে বসে গেলাম। তো যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, চার্জটা কমই হয়ে গেছিলো, তার জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। এরপর চলে গেলাম সোজা বিকেলে, মানে খাওয়া দাওয়া করে আমরা আজকে আর শুতে পাইনি, সবার টাইম পাইনি, কারণ রাত্রেবেলায় আমাদেরকে আরও আজকে আমাদের ফেরার ট্রেন আছে। তো আমরা একটু বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেহেতু বেরোতে কোথাও পাইনি, তাই আজকেই মানে একটু টায়ার্ড হলেও বলে আজকে একটু ঘুরে নিয়ে আসবো। তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তা আমরা যাচ্ছি আজকে তোমার সাউথ সিটি মল, মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার মানে সাউথ সিটি মল ঘোরার। তো অনেকবারই আসা হয়েছে কলকাতা, কিন্তু ঘোরা আর হয়নি। তাই এবার ননদ বললো চলো তোমার অনেক দিনের ইচ্ছা সাউথ সিটি মল ঘোরার, ট্যাংরার থেকে খুব কাছেই সাউথ সিটি মল, চলো আমরা ঘুরে নিয়ে আসি তোমাকে। বাবারে ওয়েস্ট তো ফাইনালি আমরা সাউথ সিটি মল চলে এসেছি। সাউথ সিটি মলের পার্কিংয়ে কার পার্কিংয়ে আমরা নিয়ে যাই, কারটা পার্কিং করে এরপর আমরা এন্ট্রি করছি মলের ভিতরে। তো মলে গিয়ে পুরো একদম চোখ ধাঁধিয়ে গেছে, মানে বিশাল বড় শপিং মল একটা, মানে কলকাতার সবথেকে বড় শপিং মল হচ্ছে সাউথ সিটি মল। মানে এখানে আমাদের মতো এই গরিব মানুষদের জন্য কোনো জিনিসপত্র নেই, শুধু যাও দেখো চলে এসো। এখানে শুধু বড় বড় ব্র্যান্ড আছে, এখানে শুধু ওই তোমার ম্যাঙ্গো, আমানি, লাভি, আরও নানা রকম বড় বড় ব্র্যান্ডের, এই দেখো আরমানি, এইদিকে তোমার আছে গেস্ট, আরও নানা রকম বড় বড় ব্র্যান্ড আছে, মানে যেগুলো আমাদের ধোয়া ছোঁয়ার বাইরে। তো আমি তাও একটা মানে দোকানে ঢুকে ঢুকে দেখছিলাম আর কি, প্রাইস রেটগুলো একটু চেক করছিলাম, যদি গরিব মানুষ একটা কিছু কিনতে পারি। ও বাবা, দেখছি কি যে এই তো মানে না আমার কেন, আমার মানে একটা কিডনি যদি বিক্রি করে দিই, সেই কিডনির টাকা তো মনে হয় আমি জুতোগুলো কিনতে পারবো না। তাই দূর থেকে একটুকু পোজ মেরে আর করে বেরিয়ে গেলাম ওইখান থেকে। তারপর ঢুকলাম এই বিবাতে, বলি দেখি বিবাতে মানে ব্র্যান্ডটা দেখে শুনেছি খুব ভালো ব্র্যান্ড বিবা, এখানে মোটামুটি কিনবার লায়ক জিনিস থাকে। তো ঢুকে দেখলাম, দেখছি বাপরে একটা মানে আমার মেয়েটার জন্য একটা জামা দেখছিলাম, দেখছি একটা জামার দাম 4000 টাকা। ওইখানে জামাকে ঝুলিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বাইরে। তারপর আমরা চলে গেলাম সোজা একদম টপ ফ্লোরে। ওখানে গিয়ে দেখছি চারিদিক শুধু মানে নানা রকম ব্র্যান্ডের শুধু খাবারের রেস্টুরেন্ট রাখা আছে, সাইডে সাইডে খুলে রাখা আছে, আর পুরো এরিয়াটা শুধু চেয়ার টেবিল এইসব দেওয়া আছে। সবাই বসে বসে গল্প করছে, কেউ মিটিং অ্যাটেন্ড করছে, কেউ হয়তো 1 কাপ কফি নিয়েছে, সেখানে হয়তো একটা মিটিং অ্যারেঞ্জ করে নিয়েছে। মানে পুরো টপ ফ্লোরটা একদম পুরো সিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, মানে দারুণ জায়গা উপরটা, মানে এক সময় কাটানোর জন্য মানে খুব ভালো একটা প্লেস উপরে আছে। আর শুধু মানে দামি দামি ব্র্যান্ড সব এইখানে আছে খাবারের, ম্যাকডি আছে, বাস্কিন রবিন্স আছে, তারপরে সাবওয়ে আছে, আরও নানা রকম আছে। তো আমরা প্রথমত সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। বাইরে খাবার আমাদের কোনো প্ল্যান ছিল না, কারণ ঘর থেকে মটন বিরিয়ানি খেয়েই বেরিয়েছি, কারোর পেটেই আমাদের কোনো খাবারের মানে জায়গা ছিল না। এখানে আমার সোনামা জেদ করছে আইসক্রিম খাবে, তো ওকে নিয়ে গেল বাস্কিন রবিনে, আমার ননদ আইসক্রিম কিনে দেবে বলে। এই ওইখানে স্ট্রবেরি ফ্লেভার খাই না, ও বললে কি হবে? কোন ফ্লেভারটা খাবে দেখো।
কত ফ্লেভার আছে দেখো, ওই দিকেও ফ্লেভার আছে। স্ট্রবেরি খাবে তো? এত রকম ফ্লেভার দেখে তারপরে ও লাস্টের চকলেট ফ্লেভার পছন্দ করে নিয়ে আসছে এবারে খাবার জন্য। তো আমি জিজ্ঞাসা করলাম এই আইসক্রিমটার দাম কত নিয়েছে। তো এই আইসক্রিমটা এইটুকু আইসক্রিমটার দাম নিল তোমার 180, মানে প্রায় 200-র কাছাকাছি। তো বলি বাহ, তুমি খুব লাকি যে এই জায়গাতে এসে পরে বাস্কিন রবিনে বসে বসে 200 টাকা দিয়ে এই বয়সে আইসক্রিম খেতে পারছ। চলো চলো দেখবে, চলো দেখবে, চলো দেখবে, চলো দেখবে, চলো দেখবে, চলো কত বড়। হ্যাঁ দেখো 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 কত বড়। হ্যাঁ দেখো নড়ছে। চারিদিক ঘোরাফেরা করে এরপর আমরা সাউথ সিটি মলের বাইরে মানে ফ্রন্ট এরিয়াতে চলে এসেছি। মানে একটুকু ফ্রন্টটা দেখাবো বলে, মানে ক্যামেরা বন্দি করবো বলেই এলাম, কারণ আমরা এন্ট্রি করেছিলাম তোমার ওই পার্কিংয়ের রাস্তা দিয়ে, তাই এই সামনেটা দিয়ে ঢোকা হয়নি, সামনেটা দেখাও হয়নি, তাই নিজেরা দেখবো বলে আর ক্যামেরা বন্দি করবো বলে এইদিকে আসা। তো ঘোরাঘুরি করে এরপর আমরা চলে যাচ্ছি তোমার গড়িয়া। তো আমার গড়িয়া আসারও খুব ইচ্ছে ছিল, গড়িয়ার মার্কেটটা দেখবার ইচ্ছে ছিল। ধর্মতলা গেছি, হাতিবাগানও গেছি, কিন্তু গড়িয়ার মার্কেটটা যাওয়া হয়নি। তো তার জন্য বলছে কোয়েস্ট মানে সাউথ সিটি মলের কাছেই তোমার গড়িয়া হাটটা বসে, তো তার জন্য এখানে বলে চলো তোমাকে গড়িয়াটাও একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো সেখানে গিয়ে পরে দেখছি মানে প্রচুর মানে ফুটপাতের উপরে প্রচুর দোকান, নানা রকম প্রাইসের দোকান পেয়ে যাবে। কুর্তি, লেগিংস, তারপরে ইনার গার্মেন্টস, তারপর নানা রকম টপ, নাইটি, বেডশিট। বেসিক্যালি আমি কিন্তু বেডশিটের দোকানে বেশি দেখতে পেলাম, মানে বেড কাভার, সোফা কাভার, তারপর ডাইনিং টেবিলের কাভার, ডাইনিং টেবিলে পাড়বার, নানা রকম ম্যাট, মানে নানা রকম জিনিসপত্র দেখতে পেলাম। তো আমি গিয়েছিলাম কয়েকটা ওড়না নেব বলে, চূর্ণি নেব বলে, কিন্তু এখানে গিয়ে পরে পুরো গড়িয়াটা আমি খুঁজে নিলাম। একদিকে রাসবিহারে এইদিকেও খুঁজলাম, গড়িয়াটাও খুঁজলাম, কোনো দিকে পেলাম না। কিন্তু আমি একটা চূর্ণির দোকানও দেখতে পেলাম না, শুধু বেডশিট, বেড কভার এইসবের জিনিসপত্র দোকানে বেশি দেখতে পেলাম। তারপরে এখানে কোয়ালিটি ওয়ালসে আমরা আইসক্রিম খেলাম, এখানে তো কিনতে পারিনি আমরা। আমরা আইসক্রিম খেতে খেতে সামনে দিয়ে একটা ট্রাম পেরিয়ে গেল। তখন সোনা বলছে মা এটা কি ট্রেন? আমি বলি না, এটা ট্রেন নয়, এটা ট্রাম, এটা রাস্তার উপর দিয়ে চলে। তারপর আমরা আইসক্রিম খেয়ে তারপর চলে গেলাম ঘরে, কারণ আমাদের রাত্রে আবার ট্রেন আছে, রাত্রে ফিরবারও আছে। তাহলে বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সোনামাকে টপ করে আমরা আলু ভাজা আর রুটি খাইয়ে নিলাম। কারণ রাত্রিবেলায় ট্রেন যেহেতু আছে হাওড়া চক্রদুলপুরটা ধরবো, আরও কটার সময় আছে কি জানি। 5টায় পৌঁছে যাবি কেন? 8টায় স্কুল তো? না না 8টা না, তাহলে 10টায় 7:30 থেকে চল। এখন স্কুল খুলেনি তো? খুলেনি না, ফার্স্ট আমি নিয়েছি। না না আমি নিয়েছি, এটা হালকা আছে ব্যাগটা। তাহলে আমি আসি। থাক 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 থাক। সাইরাম সাইরাম ও আমাদের আশীর্বাদ সবসময়ই আছে। কাকিমা আসছে, ভালো লাগলো। এইবার সব ফাঁকা হয়ে যাবে, সব ফাঁকা, এরাও চলে যাবে খানিকক্ষণ বাদে, পুরো ফাঁকা। চলো এসো। এরপর গাড়ির ভেতরে সমস্ত লাগেজ টাগেজ প্যাকিং করে আমরা ঘরের গাড়ি দিয়ে বেরিয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে। এই যে হাওড়া ব্রিজের তলা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। রাত্রেবেলায় কিছুনও দেখতে লাগছে না, সকালবেলায় একরকম দৃশ্য ছিল আর রাত্রেবেলায় একরকম দৃশ্য। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এইখানে হচ্ছে সি অফের পালা, মানে ওর পি আর সোনামায়ের বিদায়ের পালা। মানে ওর পি ওকে ছেড়ে যেতে ওর পিয়ের খুব কষ্ট হয়, কতবার প্রতিবার আসে, প্রতিবারে মানে ছেড়ে যাওয়ার সময় কেঁদে কেঁদেই ওর পি ঘর যায়। না আর যাবে না।
চলো আসবে ঠিক আছে हम पे कहने का नहीं हम पे আবা ওর মনটা খারাপ লাগে এমনি দেখা যায় যাই চলে যা যাচ্ছে চলো चलो टाटा कर दो पिक टाटा कर दो একটা জায়গা পর্যন্ত গাড়িটা এসে আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা চলে গেল। তারপর আমরা হেঁটে হেঁটে স্টেশন পর্যন্ত স্টেশনের ভেতর পর্যন্ত গেলাম। দেখতেই পাচ্ছ মানে হাওড়া স্টেশনটা রাত্রেবেলা লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, মানে দারুণ দেখতে লাগছে। প্রথমে তো আমরা ওয়েটিং হলে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমরা চলে গেলাম তোমার 18 নম্বর মানে 19 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখানে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ অ্যানাউন্স করছে যে এবারে ট্রেন আসবে 18 নম্বর প্ল্যাটফর্মে। এক তো হেঁটে হেঁটে একদম মাথা পর্যন্ত গেলাম, সেখান থেকে ঘুরে এসে আবার 18 নম্বর প্ল্যাটফর্মে একদম মাথা পর্যন্ত ঘুরে গেলাম। মানে হেঁটে হেঁটে জীবনটা বেরিয়ে গিয়েছিলো সেদিন। আর এত রাত হয়ে গেছে, সোনামা বিশাল টায়ার্ড হয়ে গেছে, মানে ওইটুকু বাচ্চা মেয়ে অত কি হাঁটতে পারে, মানে এখন তো কোলে নিয়ে হাঁটাও যাচ্ছে না। তো হেঁটে হেঁটে কোনো মত করে এসে ফাইনালি আমরা ট্রেনে চেপেছি। তো আমাদের ফার্স্ট এসি বুক করা ছিল। তো ফার্স্ট এসিতে এই যে আমাদের এইটা ছিল আমাদের কামরা। তো এইদিকে দুজন আর এইদিকে দুজন, এখনও ওই বাকি দুজন চাপেনি। তো এখন আমরা দুজনেই চেপেছি। যে এই যে উপরে ওঠার জন্য এই সিঁড়িগুলো দেওয়া আছে, এইগুলো দেখে বেশ ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এই ফার্স্ট এসিতে জার্নি করছি, না হলে যতদিন সোনামা হয়নি ততদিন থার্ড এসিতে গেছি। সোনামা হওয়ার পর থেকে আমি সেকেন্ড এসিতেই বরাবর জার্নি করেছি, আর এই ফার্স্ট টাইম আমি ফার্স্ট এসিতে যাচ্ছি। তো বেশ ভালো লাগলো আমার মানে কামরাটা দেখে, বেশ প্রাইভেসি একটা ব্যাপার আছে। ফাইনালি আমিও আমার সিটে উঠে গেছি, আর এখানে উপরে আমি একাই শুচ্ছি, আর নিচের সিটটাতে সৌরভ আর সোনামা শুচ্ছে একসাথে। কারণ একসাথে আমি এখন ওকে নিয়ে শুতে পারি না, আর সেই জন্য ওর বাবার সাথেই ও শুয়ে, আমার সাথে শুতে গেলে ওর একটু কষ্ট হয়। তার জন্য কোনো জেদ করে না, যদিও ওর বাবার সাথেই ঘুমিয়ে পড়ে। এখন আমরা যখন মানে খাওয়া দাওয়া করে যখন শুচ্ছি তখন প্রায় 1টা বাজে, তখন গিয়ে আমরা শুচ্ছি। আর আমাদের ওই সাইডের দুজন যে ছিল প্যাসেঞ্জার তারাও চেপে গেছে হাওড়ার থেকেই। তো তারাও যাবে তোমার ওই পুরুলিয়া, আমরা নেমে যাবো আদ্রাতে আর ওরা যাবে পুরুলিয়াতে। আর এই যে নিচে একজন আছে দাদা, আর উপরে সিটে আরেকজন দাদা আছে। এখানে সোনামা টাটা করছে। তো আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।